রাজ্য জুড়ে স্বাস্থ্য দপ্তরের সিন্ডিকেট রাজ ছত্রাকযুক্ত স্যালাইন জাল ওষুধ সরবরাহের অভিযোগ তুলে তার প্রতিবাদী ও একই সঙ্গে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসক কর্মী নিয়োগ, উন্নত পরিষেবা সহ দুর্নীতির সঙ্গে যুক্তদের দ্রুত গ্রেপ্তারি ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে আন্দোলনে নামল সিপিআইএম। বৃহস্পতিবার দলের বাঁকুড়া জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরী, প্রাক্তন বিধায়ক সুজিত চক্রবর্তী, দলের নেতা রামপ্রসাদ চক্রবর্তীর নেতৃত্বে মিছিল করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান সিপিআইএম কর্মী সমর্থকরা। আপনারা হয়তো অনেকেই জানেন না যে হঠাৎ করে এই সিপিএম এর যারা শূন্য পাওয়া দল তারা কেন হসপিটালে এসে আন্দোলন করছে। কারণ আমরা প্রতিদিন প্রতি সময়ে রাস্তায় থাকি, তার একটাই কারণ যে সাধারণ মানুষের কোনো অসুবিধা হলে সেই অসুবিধা কি করে সমাধান করা যায় তার জন্য আমরা আন্দোলন করে থাকি। আপনারা শুনেছেন কিছুদিন আগে মেদিনীপুরে জাল সেলাইন ডাক্তাররা পুশ করার ফলে একজন প্রসূতি মা তিনি মারা যান এবং বেশ কয়েকজন সেই সেলাইনের জন্য তাদেরকে অসুস্থ হয়ে যাওয়ার জন্য তাদেরকে অন্যত্র ওই মেদিনীপুর হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তরিত করতে হয়। তার প্রতিবাদ করেছিল আমাদের ডিওয়াইএফআই এবং এসএফআই এর বিভিন্ন কর্মী এবং নেতারা। তাদের বিরুদ্ধে পুলিশ বিভিন্ন ধরনের ধারায় কেস দিয়েছেন এবং অত্যাচার করেছেন। আমি এই বড়জোড়া থানায় পুলিশ অফিসারদের কাছে চ্যালেঞ্জ করছি যে আজকে আমরা যে আন্দোলন করছি এই আন্দোলনের প্রতিহত করার জন্য আপনারা এসে আমাদের একজনের গায়ে হাত দিয়ে দেখান। প্রতিদিন এই হসপিটালগুলোতে প্রচুর কয়েক হাজার মানুষ তারা চিকিৎসা করানোর জন্য আসে। আগে ব্লক স্বাস্থ্য কেন্দ্র ছিল তখন এখানের যা পরিষেবা ছিল সেই পরিষেবা এখন তলানিতে গেছে। এই সুপার স্পেশালিটি হওয়ার পরে একটা বড় বিল্ডিং করে দেওয়া হয়েছে, রুম করে দেওয়া হয়েছে, কিন্তু ওষুধ নেই, সেখানে হচ্ছে ডাক্তার নেই, এমনকি বিভিন্ন ধরনের যন্ত্র এখানে পড়ে আছে যেগুলো হচ্ছে যে প্যাথোলজিক্যাল কাজে লাগে বা বিভিন্ন মানুষের শরীরের বিভিন্ন রক্ত এবং অন্যান্য জিনিস তাদের হচ্ছে যে টেস্ট করা হয়, সেই পরিষেবাগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আমরা বেশ কয়েকদিন আগে এসেছিলাম, এখানে ডেপুটেশন দিয়েছি, এখানে কোনো সুপার নেই এবং যিনি সুপার আছেন তার যা কোয়ালিটি থাকার কথা, কোয়ালিফিকেশন থাকার কথা, সেই কোয়ালিফিকেশনও নেই। আমরা বারে এখানে অ্যাসিস্ট্যান্ট সুপারকে প্রশ্ন করেছিলাম, এমনকি আমরা সিওএইচ বাঁকুড়াকে প্রশ্ন করেছিলাম যে এখানে কেন সুপার থাকবে না। জানেন 2016 সালে আমি এই এলাকার বিধায়ক ছিলাম। বিধায়ক থাকা অবস্থায় সারা পশ্চিমবাংলার সমস্ত হসপিটালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হচ্ছে বিধায়ক, কিন্তু বড়জোড়াতে আপনারা শুনলে অবাক হবেন, এই 2 নম্বরই কারবার চালিয়ে যাওয়ার জন্য আমাকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করেননি। সারা পশ্চিমবাংলাতে প্রায় 300-র অধিক হচ্ছে যে মেডিসিন জাল ঘুরে বেড়াচ্ছে। এ ব্যাপারে স্বাস্থ্য দপ্তরের যেমন নজর নেই, তেমনি এখানে যিনি রোগী কল্যাণ চেয়ারম্যান আছেন এবং ডাক্তার আছেন তাদেরও কোনো নজর নেই। পরে সেখানে বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম বাঁকুড়া জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরী বলেন, স্বাস্থ্য মন্ত্রকের সিন্ডিকেট রাজ গড়ে উঠেছে। সেলাইন সাপ্লাই করার যে একটা সিন্ডিকেট গড়ে উঠেছে, সেই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রক আর সাধারণ মানুষ হচ্ছে এর ফলে মৃত্যুর মুখে ঢলে পড়ে। আমাদের বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই তারা হচ্ছে এই আন্দোলন করেছিল মেদিনীপুরে, শুনলেন সেই মেদিনীপুরে ভয়ঙ্কর আক্রমণ আমাদের নেতৃত্বের উপর নামিয়ে এনেছিল। আজকে আমরা পশ্চিম বাংলার সমস্ত হসপিটালগুলোতে আমরা বিক্ষোভ করছি। এই বিক্ষোভ হচ্ছে আমাদের
সারা রাজ্য জুড়ে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনকে ছড়িয়ে দেওয়া। একেবারে নোংরামির চরম পর্যায়ে গেছে আমাদের রাজ্য সরকার। এই রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রক বড়জোড়া সুপার স্পেশালিটি হসপিটালে অস্থায়ী কর্মী নিয়োগ না করে টাকা মেরে দেয়। ভাগ হয় স্বাস্থ্য দপ্তর থেকে একদম রোগী কল্যাণ সমিতি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বড়জোড়া।